ইরানে অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাজধানী তেহরানের আকাশে যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দ এবং সেই সঙ্গে বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে মার্কিন ও ইসরায়েলের হামলায় দমানো যাচ্ছে না ইরানকে। প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ আরও জোরদার করেছে দেশটি। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় পুরো অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার রাতে তেহরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা। ইরানের দাবি, মধ্যপ্রাচ্যে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে। তবে অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশগুলো। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস সরকারি সূত্রে বরাতে জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, তারা 13টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় পড়েছে। এদিকে ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন, শত্রুর ঘাঁটিতে কঠোর আঘাত হানা অব্যাহত থাকবে। দেশটির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় দপ্তরের ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থেকে সরে আসবে না তেহরান। এদিকে আকাশপথের সংঘাত এখন সমুদ্রেও ছড়িয়ে পড়েছে। ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে টর্পেডো হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের সামরিক কর্মকর্তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী কোনো জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এই সংঘাত দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। এদিকে ইউরোপের কয়েকটি দেশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ফ্রান্স সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠিয়েছে, আর ইংল্যান্ড সেখানে অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ইরানকে দমাতে না পেরে যুক্তরাষ্ট্র আরও দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।